আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, ওজন কমাতে চাই, নতুন ভাষা শিখতে চাই, অনেক টাকার মালিক হতে চাই, অনেক বড় ব্যবসা দাঁড় করাতে চাই, কিন্তু কয়েকদিন চেষ্টা করার পরই আমরা হাল ছেড়ে দিই। কেন জানেন? কারণ আমরা বড় ফলের আশায় থাকি, কিন্তু ছোট কাজের গুরুত্ব দেই না। কিন্তু এই ছোট কাজের মধ্যে দিয়ে বড় পরিবর্তন চলে আসে, আমরা এটা মনেই রাখি না। আজকের এই ভিডিওতে আমি জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস থেকে 5টি এমন পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব যা আপনার জীবনকে 1% করে বদলে দিতে পারে, এবং এটা বছরে সে সম্পূর্ণ ভিন্ন এক মানুষে পরিণত হতে পারে। আপনি যদি চান তাহলে আপনি আপনার নতুন ভার্সন তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। জেমস ক্লিয়ার বলেছেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন মাত্র 1% উন্নতি করা। শুনলে মনে হয় 1% তো খুব সামান্য, কিন্তু গাণিতিকভাবে জেমস দেখিয়েছেন আপনি যদি প্রতিদিন 1% উন্নতি করতে পারেন, উন্নত হতে পারেন, তবে বছর শেষে আপনি আগের চেয়ে 37 গুণ বেশি দক্ষ হয়ে উঠবেন। আর যদি 1% এর খারাপের দিকে চলে যান, তবে বছর শেষে এই আপনার দক্ষতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। এটাও একটা কথা। এবার এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? বড় সাফল্যের জন্য বড় লাভের প্রয়োজন নেই। বড় লাভ দেওয়া লাগে না। একবারে যে 365 দিনের খাবার খেয়ে ফেলবেন, একবারে 365 দিনের পড়ালেখা করে ফেলবেন, এটা সম্ভব হয় না। ছোট ছোট অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে হবে। ছোট ছোট হ্যাবিট ক্যান চেঞ্জ ইউর হোল লাইফ। টাইনি হ্যাবিটস, ছোট ছোট হ্যাবিট, এইগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দেয়। পয়েন্ট 2, গোল বনাম সিস্টেম। ফরগেট গোলস, ফোকাস অন দ্য সিস্টেম। আমরা সবসময় লক্ষ্য বা গোল নির্ধারণ করি, যেমন আমাকে 10 কেজি ওজন কমাতে হবে, কিন্তু লেখক যেটা বলেছেন, লক্ষ্যের চেয়ে প্রয়োজন সিস্টেম বা প্রক্রিয়ার উপরে জোর দেওয়া, প্রসেসের উপরে জোর দেওয়া। এটা আসলে খুবই পেইনফুল। হ্যাঁ, এটা সবচেয়ে পেইনফুল। আমরা এই পেইনটাকে মনেই রাখি না। আমরা চিন্তা করি যে সফলতা খুবই সহজ, আমরা করে ফেললাম, বাট আমরা এই যে প্রসেসের যে পেইনটা, এটা নিতে পারি। লক্ষ্য আপনাকে শুধু জেতার মধ্যে দেয়, এটা ঠিক আছে, কিন্তু সিস্টেম আপনাকে দীর্ঘমেয়াদী উন্নতি করতে দেয়। তাহলে সফলতা বা লক্ষ্য, এই বিষয়টা আপনাকে একটা সাময়িকভাবে শান্তি দিতে পারে, কিন্তু সিস্টেম আপনাকে একটা দীর্ঘমেয়াদী উন্নতি দেবে। যারা সফল হয় আর যারা ব্যর্থ হয়, উভয়ের লক্ষ্য কিন্তু একই থাকে। মানে তাদের লক্ষ্য থাকে তারা জিতবে, দুই পক্ষই কিন্তু লক্ষ্য নিয়ে নামে যে তারা জিতবে, সবাই গোল্ড মেডেল পেতে চায়। পার্থক্য গড়ে দেয় তাদের প্রতিদিনের কাজের যে সিস্টেমটা। এই সিস্টেমটা তাদেরকে, তাদের এই যে পরিবর্তন, তাদের মধ্যে যে ভিন্নতা, এই মানে ব্যবধান, এটা তৈরি করে দেয়। এখান থেকে শিক্ষা কি পেলেন? আপনার লক্ষ্য ভুলে যান, প্রতিদিনের রুটিন বা সিস্টেম ঠিক করার দিকে নজর দিন। শুধুমাত্র লক্ষ্য, হ্যাঁ অবশ্যই লক্ষ্য থাকতে হবে, লক্ষ্যটা একবার সেট করার পরে সেটাকে ভুলে যান। সবচেয়ে বেশি মনে রাখেন সিস্টেমটাকে। এই সিস্টেমটা কি, প্রসেসটা কি, প্রসেসে ফোকাস করেন। এর আউটকাম কি হবে, গোল কি ছিল, এইসবও এখন দেখার দরকার নেই, সিস্টেমে ফোকাস করেন। যেমন পড়ালেখা করছেন, পড়ালেখার মধ্যে থাকেন, এরপরে কি হবে সেটা গোল আগে সেট করেছেন, সেটাকে এখন আর রিকল করার দরকার হবে না। যদি হ্যাঁ মাঝে মধ্যে ভুলে যান, তখন এটা মনে করিয়ে বাদ বাকি সময় সিস্টেমে ফোকাস করতে হবে, প্রসেসের পেইনে ফোকাস করতে হবে, এই পেইনটাকে নিতে হবে, আদারওয়াইজ সম্ভব না। 3 নম্বর পয়েন্ট, পরিচয় বদলে ফেলুন। আইডেন্টিটি বেসড হ্যাবিটস গড়ে তুলুন। বেশিরভাগ মানুষ অভ্যাস বদলাতে গিয়ে ফোকাস করে রেজাল্টে। যেমন আমি বই পড়তে চাই, লেখক এখানে কি বলেছেন? আপনার পরিচয় বদলে ফেলুন। বলুন, আমি একজন পাঠক, আমি রিডার। যখন আপনি নিজেকে একজন অ্যাথলেট
ভাববেন, তখন আপনার জন্য প্রতিদিনের ব্যায়াম করা সহজ হবে। নিজেকে ওই স্পেসিফিক ভাবতে হবে, কারণ আপনি তখন ফলের জন্য নয়, নিজের পরিচয়ের জন্য কাজ করা শুরু করবেন। যে না, আমি যেহেতু রিডার, তাহলে আমার রিড করতেই হবে, আর কিছু না। এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে কি অর্জন করতে চান তা নয়, বরং আপনি কে হতে চান, কি হতে চান সেটা ঠিক করুন। আপনি যেমন হতে চায় তার মতো একটা গেট আপ নিয়ে আসেন, তার মতো হওয়ার চেষ্টা করেন। আপনি মনে করেন আপনি একটা টিমের লিডার হইতে চান, তাহলে লিডারের মতো আচরণ করুন, তার মতো বাঁচুন। আপনি রিচ হইতে চান, অনেক বেশি রিচ, বিলিয়নিয়ার হইতে চান, মিলিয়নিয়ার হইতে চান, যদিও বাংলাদেশে থেকে বিলিয়নিয়ার হওয়াটা অসম্ভব, কিন্তু যদি চান এরকম, তাহলে তাদের মতো অ্যাটিটিউড রাখুন, তাদের মতো আচরণ করা শুরু করুন। তার মানে এই না যে শো অফ করতে হবে। ধনীরা কখনো শো অফ করে না, অরিজিনাল রিচ যারা আছে তারা শো অফ করে না, শো অফ করে যারা ফেক রিচ তারা। এবার আসে 4 নম্বর পয়েন্টে, অভ্যাসের 4টি নিয়ম আছে, দ্য 4 laws অফ বিহেভিয়ার চেঞ্জ। এখানে কি করতে হইব? যে কোনো ভালো অভ্যাস করতে হলে, খারাপ অভ্যাস ছাড়তে হইলে 4টি ধাপ অবশ্যই ফলো করতে হবে, তাই ছাড়া সম্ভব। ওই শুধু শুধু বলে একটা কথা বললাম, মিষ্টি কথা, মোটিভেশন দিলাম, মিষ্টি মোটিভেশন, আরে করে ফেলবো, সবকিছুই করে ফেলবো, কিন্তু বাস্তবে আসলে সম্ভব হইল না। তো এই 4টি ধাপ আসলে কেন দরকার? প্রথমে হচ্ছে সংকেত, দৃশ্যমান করতে হবে। এটা কি হবে? ভালো অভ্যাসকে গড়ার উপায়, এটাকে দৃশ্যমান করতে হবে, যে আপনি কি ভালো অভ্যাস গড়ে তুলেছেন, তা প্রতিদিনের ছোট ছোট অর্জনকে লিখে রাখুন, দৃশ্যমান করুন। আর খারাপ অভ্যাস ছাড়ার জন্য সেটাকে অদৃশ্য করে ফেলুন, সেটা দূরে রাখুন, ফোন থেকে দূরে রাখুন, সামনে থেকে দূরে রাখুন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেক ফ্রেন্ড, অনেক জিএফ থাকে, তারা জীবনের জন্য যদি ভালো না হয়ে থাকে, তাদেরকে কৌশলে সরিয়ে ফেললে মনে হয় ভালো হয়, মনে হয় না, এটা বাস্তবে ভালো হয়। যদি সম্ভব হয় তাদেরকেও সরিয়ে ফেলা কৌশলে, তাদের সাথে ঝগড়া করার যে কোনো ভাবে হোক, ডিস্ট্রাকশন নিয়ে কখনো সামনে আগানো সম্ভব না। তো এটা যদি কঠিন হয় আর আপনি যদি না পারেন, তাহলে আপনার জন্য অন্যরকম ব্যবস্থা, আপনি নিজের পথে নিজেই দেখে নেবেন। আর দ্বিতীয়টা হচ্ছে ক্রেভিং। শুনতে কেমন একটা লাগে, শুনতেও চমৎকার। এই ক্রেভিংটা সবার জন্য না, আকর্ষণ সবকিছুর জন্য না, কোনো মেয়ের জন্য না, ছেলেদের জন্য, কোনো মেয়েদের জন্য, ছেলের জন্য না, যে ছেলের উপর ক্র্যাশ খাইলাম, কোনো ছেলে আবার মেয়ের উপর ক্র্যাশ খাইলো, এই যে ব্যাপারটা, এই ক্রেভিং, এই আকর্ষণটা না, আকর্ষণীয় করতে হবে। যেটা আপনি অর্জন করতে চান সেটাকে আপনার আকর্ষণীয় করতে হবে। পড়তে চান, বড় কিছু হইতে চান পড়ালেখার মাধ্যমে, তাহলে ওই পড়ালেখাটাকে আকর্ষণীয় করে তুলতে হবে যেভাবেই পারেন। ওখানে চিনি মাখান, মিষ্টি রাখেন, যা পারেন, যা খুশি তাই করেন, আকর্ষণীয় করতে হবে, ক্রেভিংসটা বাড়াইতে হবে। কাজ শেখে সেটার আবার রিওয়ার্ড দিতে হবে। এটাই, যে কাজটা করছেন সেই কাজটাকে রিওয়ার্ড দিতে হবে। রিওয়ার্ড মানে হচ্ছে, আমি একটা ভালো কাজ করেছি, আমি ডায়েট কন্ট্রোল করলাম, তাহলে আমি একটা কি করলাম, সাথে সাথে আমার একটা রিওয়ার্ড দিয়ে দিলাম, পুরস্কার দিলাম। এই পুরস্কার এরকম না যে আমি যার জন্য আমি ফাস্টফুড ছেড়ে দিয়ে দেওয়ার একটা প্রতিজ্ঞা করেছি, ওইটার পুরস্কার হিসেবে আমি ফাস্টফুড খাচ্ছি, এটা না। অন্য একটা ভালো কিছু দিতে হবে, প্রতিনিয়ত নিজেকে পুরস্কার দিতে হবে। আর যে জিনিসটা ছাড়তে চান, ওই জিনিসটাকে বিরক্তিকর করুন, ক্ষতিকর দিকটা ভাবুন, যে এই ক্ষতি আছে। ঘৃণা করার জন্য যা যা লাগে, হেট করার জন্য যা যা লাগে, তার সেই জিনিসটা তার মধ্যে ইনপুট করেন দরকার। ইচ্ছা করেই ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে ইচ্ছা করে ঝগড়া করুন, না আমি ব্রেকআপ করানোর জন্য এটা করতেছি না। কিন্তু যদি সম্পর্কটা ভালো না হয়, যদি ক্ষতিকর হয়, তাহলে সেটার জন্য বলতেছি যে বিরক্তিকর করে ফেলুন, আরো বেশি বিরক্তিকর করে সেটাকে কাট অফ করেন লাইফ থেকে। এই ফোড়াটা আপনি পুষে রাখতেছেন, ওইটার এক সময় আপনার লাইফটাকে হেল করে দিবে। দেখেন কোনটা আসলে ফোড়া, বিস্ফোড়ার মতো আছে কিনা সেটা দেখেন। যদি ভালো কিছু হয়, সেটা আপনার মানে একটা ছোট বীজ হইলে সে বড় গাছ হয়ে উঠবে, আবার ছোট ফোড়া হইলে সেটা আবার আপনার জীবনের বড় ধরনের ক্যান্সারের রূপ নিতে পারে।
এটা মনে রাখতে হবে। এরপরে 3 নম্বর যেটা আসে সেটা হলো রেসপন্স। রেসপন্স সহজ করুন, মানে মাত্র 2 মিনিট দিয়ে শুরু করুন রেসপন্স করা। মানে আমি একটা জিনিস করতে চাচ্ছি, আমি 2 মিনিট করব, জাস্ট 2 মিনিট। এই 2 মিনিটের পরে আমি আর করব না, এই 2 মিনিটই করব, এইটা বলে একবার প্রথম শুরু করা। তারপরে আস্তে আস্তে ব্রেনকে ধোকা দিতে হবে যে আরো 10 মিনিট করি। ব্রেন যখন একবার ফ্লোতে উঠে যাবে তখন সে নিজে থেকেই বলবে যে আমি আরো করি, আরো করি। আর যদি এরকম হয় যে যেটা ছাড়তে চান সেটাকে আরো কঠিন করুন। তাকে যদি যার সাথে কথা বলতে বলেন তাকে ব্লক করে দিন, সিকিউরিটি দিন, যে তাকে কল করতে হলে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে তারপরে করতে হবে, কঠিন করে দিন। পাসওয়ার্ড দিয়ে দিন, ফোনের মধ্যে প্রচুর পাসওয়ার্ড দিয়ে দিন, তাদের কঠিন করুন। মানুষের মধ্যে থাকে, পরিবর্তন করার চেষ্টা করেন, নিজেকে ধিক্কার দেন, হ্যাঁ, নিজেকে অপমানিত করেন তার দ্বারা, তাহলে তার প্রতি একটা ঘৃণা জন্মিয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা আসলে কোনো ব্রেকআপ ভিডিও না। তো যদি ডিস্ট্রাকশন হয়, ডিস্ট্রাকশনকে দূরে সরাইতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না। ডিস্ট্রাকশন নিয়ে সারা জীবন থাকবেন, তার মানে ফোড়া বা একটা আঘাত নিয়ে সারা জীবন, তার কোনো হিলিংও নাই, আপনি শুধু তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে একদম মেরে ফেলবে, আপনার ক্যান্সার হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে তৃপ্তিদায়ক করুন। মানে কি? মানে হচ্ছে রিওয়ার্ড দিতে হবে, ওই যেটা বলেছিলাম। এটা তৃপ্তিদায়ক মানে হচ্ছে সফলতার ট্র্যাক রাখতে হবে, ট্র্যাক রেকর্ড। ট্র্যাক করুন সফলতাকে, সফল হচ্ছেন, কত দূর এসেছেন লিখে রাখুন। প্রত্যেক দিনে যে ব্যাপারটা কি কি অর্জন করেছেন সেটা লিখে রাখুন। লেখার পরে একটা সময় যায় সেটা দেখেন কি কি অর্জন করেছেন। এই জন্য ছোট ছোট পরিবর্তন। সকালে ঘুম থেকে উঠেছেন 6:50 উঠতে চেয়েছেন, 6:50 উঠে গেছেন, এটা একটা অ্যাচিভমেন্ট, লিখে রাখুন। 1 গ্লাস পানি খেতে চেয়েছেন, লিখে রাখুন, অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আপনি কোন একটা কাজ থেকে বিরত থাকতে চেয়েছিলেন, একদিন পেরেছেন, একদিন টিক দিয়ে রাখুন, কেটে দেন। 7 দিন লিখে সে প্রত্যেক দিনে কেটে দেন, নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। এরপরে 7 দিন হয়ে গেলে নিজেকে একটা পুরস্কার দিন, নিজেকে একটা কলম দিন, নিজেকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যান, নিজেকে একটা ভালো মুভি দেখান। সেটা হইতে পারে যে কোনো ধরনের, কিন্তু খারাপ কিছু না দেওয়াই ভালো। এরপরে যে জিনিসটা ছাড়তে চান সেটাকে তো আগেই বলেছি বিরক্তিকর করতে হবে, অতৃপ্তিকর করতে হবে, যেটা তৃপ্তি দিবে না। এমন কিছু কথা, মানে আমি বারবার একই কথাই বলতেছি, অন্য কথাই বলি, যে এমন কিছু বিষয় তার সম্পর্কে জানো যে বিষয়টা জানার পরে তার প্রতি একটা অতৃপ্তি চলে আসে, ঘৃণা চলে আসে। নিজেকে জরিমানা দিন। কোন একটা কাজ করেছেন, যে রিওয়ার্ড যেমন দিচ্ছেন, তার জন্য আবার জরিমানাও দিন, যে আপনি এই কাজটা করলে, সেই খারাপ কাজটা করলে আপনাকে জরিমানা দিতে হবে। এর ধরুন একবেলা না খেয়ে থাকা, এ ধরনের নিজেকে ছোট ছোট শাস্তি দিন, যাতে করে নিজের মধ্যে একটা গিল্টি ফিল হয়, এবং গিল্টি ফিল থেকে নিজেকে সরায় নিয়ে আসার জন্য গিল্টি ফিল, তাই ছাড়া আর কিছু না। সবচেয়ে বড় বিষয়টাই আসি, পয়েন্ট নাম্বার 5, 2 মিনিট রুলস। এই যে 2 মিনিট রুলস, এটা যে এত গুরুত্বপূর্ণ, আমি নিজে ফলো করার পরে নিজের মধ্যে হিউজ পরিবর্তন পেয়েছি এবং এখনো ফলো করতেছি। যে কোনো বড় কাজ শুরু করাটা সবচেয়ে কঠিন হয়ে যায়, তো জেমস ক্লিয়ারের মতে যে কোনো নতুন অভ্যাস এমন ভাবে শুরু করতে হয় যাতে সেটা করতে মাত্র 2 মিনিট সময় লাগে। মানে 2 মিনিটের জন্য শুরুটা করুন 2 মিনিটের জন্য। হ্যাঁ, অনেকে পারেন যে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, 2 মিনিটের জন্য করুন, মাত্র 2 মিনিটের জন্য। আর পড়তেছেন 2 মিনিট, মাত্র 2 মিনিট, 2 মিনিট আর কি, 2 মিনিটের জন্য কাজটা শুরু করুন, তারপরে আর করবেন না। কিন্তু এই 2 মিনিট যাওয়ার পরে আরো 5 মিনিট বাড়ান। এভাবে বাড়াতে নিজের মাইন্ডকে আসলে বোঝান যে আমি বেশি সময় দিব না, কিন্তু 2 মিনিটে কাজটা শুরু করব, 2 মিনিটের মধ্যেই কাজটা শুরু করবে, এইটা যেন ক্লিয়ার থাকে। প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করবে, এটা যদি না বলে শুরুটা এরকম করে করো, মানে করেন আমি মাত্র 2 মিনিট করব, মাত্র 2 মিনিট ব্যায়াম করব। তো এই যে বিষয়টা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। পুরো বই পড়বো,
এইটা আসলে বলা উচিত। আমি মাত্র 2 মিনিট বই পড়ব, পুরো বই পড়বো এটা বললে আমাদের মনের মধ্যে একটা প্রেশার তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা প্রেশার কম করার জন্য মাত্র 1 পেজ পড়বো, আর কিছু না। যখন আপনি শুরু করে দেবেন তখন বাকি কাজটা করা অনেক সহজ হয়ে যাবে। এখান থেকে কি বড় শিক্ষা পাইলাম? বড় কাজের শুরুটা ছোট পদক্ষেপ এর মধ্যে দিয়ে নিতে হয়, মানে ছোট শুরু থেকেই বড় কিছু অর্জন করা সম্ভব হয়। তাহলে প্রথমটা শুরু করতে হবে অনেক ছোট, আর এই ছোট থেকে শুরু করে বড় করতে 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 এই ছোট ছোট পরিবর্তন বড় একটা অ্যাচিভমেন্ট এনে দিবে। এখন আমরা চলে এসেছি প্রায় শেষের পথে। এই অ্যাটমিক হ্যাবিটস এর মূল কথা হলো, আমরা যা প্রতিদিন করি আমরা আসলে ঠিক তাই হয়ে যায়, ঠিক আছে? এটার কোনো বিকল্প নাই। আমাদের ছোট ছোট অভ্যাসগুলোই প্রতিদিন আমাদেরকে যেভাবে গড়ে তোলে, একদিন এটা একটা পাহাড় সম সাফল্য এনে দিতে পারে। এটা একটা বড় ধরনের, আমরা যদি ভালো কাজ করি বড় একটা সাফল্য এনে দিবে, বড় কিছু এনে দিবে। আবার আমরা যদি বারবার একই ভুল করতে থাকি, ভুল করতে করতে এটা একটা বড় ধরনের বিফলতা এনে দিবে। এজন্য এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো করলে আসলে সফলতা ছাড়া আর কি বিফলতা আসবে না। আমরা আসলে এই জায়গাটাতেই দুর্বল, আমরা অভ্যাস গড়ে তুলতে পারি না। আমরা অভ্যাস গড়ে তুলি বা আমাদের অভ্যাস গড়ে ওঠে, কিন্তু সেটা খারাপ কাজে, ভালো কাজে গড়ে ওঠে না। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। জীবনের যে কতটা ভুল আমরা করেছি, সেই ভুলগুলো একটা সময় এসে বড় ধরনের গাফিলতি, বড় ধরনের বিফলতা হয়ে যায়। একটা অভ্যাস যেটি আপনার কাজ শুরু থেকেই করতে চান, এখন থেকেই করতে চান এবং শুরু করতে চান, সেটা কমেন্টে লিখে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, না লাগলে দেওয়ার দরকার নাই। নিজের বন্ধুদের শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন, এবং যদি মনে করেন যার জীবন বদলাতে চান তাহলে তাকে এটা পাঠিয়ে দেন। নিজের মানুষ, খুব কাছের মানুষ, বাইরের মানুষকে দিলে সে বড় হয়ে যেতে পারে। এই হিংসা থেকে হয়তো আপনার শেয়ার করাটা কমে যাবে, শেয়ার করবেন না একে ওকে, আমি নিজেই জানি শুধু, সেটাও ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যার জীবনে উন্নতি চান তার জন্য অবশ্যই তার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন।